আমরা বেরোইছি যে মইনুট ঘাট যাব। ওই যে পাশে এই যে বিস্তীর্ণ মাঠ, পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজের চাষ যেখানে হয়, এই যে প্রচুর বীজওয়ালা পেঁয়াজ, হ্যাঁ খুবই সুন্দর, ওই জন্য নামলাম এখান থেকে। খুবই দারুণ জায়গা। তো আমরা এখন যাব এখান থেকে, নাস্তা করি নাই, সকালবেলা নাস্তা করব, তারপরে হচ্ছে স্পিড বোট নিয়ে যাব হচ্ছে মইনুট ঘাট। সারাদিন ঘোরাঘুরি করব, ওখানে দুপুরের খাবারটা আমরা খাবো মাছের হোটেলে। আর দিগন্ত জোড়া পেঁয়াজের ক্ষেত। ভাই কি অবস্থা তোর? ভালো লাগতেছে? অসাধারণ জায়গা, প্রচুর পরিমাণে ফুল, কদমের মতো দেখা যাচ্ছে এক একটা, সাদা সাদা ধবধবে ফুল। এই যে একেবারে এই যে এটা কেবল ফুটতেছে, কি দারুণ জায়গা রে, কদমের মতো এক একটা ফুল পেঁয়াজের। এই যে শিমুল গাছ, শিমুল ফুল ফুটেছে, প্রচুর ফুল, প্রচুর ফুল। এই যে যাচ্ছি, পুরা ফসলের মাঠ জোড়া, এটা কেমন ফুটতেছে। অসাধারণ জায়গা, মনটাই ভরে গেল আসলে এখানে এসে। দুই পাশ জোড়া, এই যে যাচ্ছি হেঁটে হেঁটে। এটা হচ্ছে ধনিয়া ফুল। ও এই পাশ দিয়ে চলে যাবে এখন। চলে আয়, চলে আয়। এটা হচ্ছে রসুন, এই ছোট গাছগুলো হচ্ছে রসুন গাছ। একটু উঠে যাবো না, কৃষকের ফসল নষ্ট করতে হয় না। যে হচ্ছে রসুন, বিস্তীর্ণ এলাকা। এটাইতে না, এটাইতে এটা যাবেন, এটাইতে এটা আসবেন, এটাইতে এটা যাবেন, তারপর বড়টা যাবেন। সিরিয়াল কেমন মাওলা? আমার কাছে দারুণ লাগতো তো ভাই। হ্যাঁ, সকাল সকালে ঘুম থেকে উঠে চোখ জ্বলতে জ্বলতে চলে আসলাম। হ্যাঁ, অসাধারণ প্লেস, সুন্দর একটা অসাধারণ প্লেসে চলে আসলাম। আর একটা ভালো, যত দূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিগন্ত জোড়া। জন্যই তো বাংলাদেশের বিভিন্ন কবিরা প্রকৃতি নিয়ে কত কবিতায় না লিখছে। হ্যাঁ, চলে যাচ্ছি এখন। এখন নাস্তা খাবো, সামনে গিয়ে নাস্তা খেয়ে তারপরে যাব হচ্ছে মইনুট ঘাট, মিনি কক্সবাজার যেটা বলে। আমি কখনো যাই নাই, ওরা সবাই গিয়েছে, আমরা গেছি, অনেকটা ভালো জায়গাটা। আমি আজকে প্রিপারেশন নিয়েই আসছি যে এই মইনুট ঘাট যাব। তো গেলে হয়তো বুঝতে পারবো যে আসলে ওইখানে যাওয়ার পরে ফিলটা কেমন। এই যে দুই পাশে পেঁয়াজের ক্ষেত, ফুল হয়ে যাচ্ছে, তো হেঁটে যাচ্ছি আর কি, হেঁটে যাচ্ছি। এই যে এই যে অসাধারণ জায়গা। চলে যাচ্ছি। এই ক্ষেতটায় ফুলগুলো বড় বড় হয়ে গেছে আর কি, ফুলে ফুলে মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে। এই যে
পেঁয়াজের গাছগুলো এই যে মাটিতে, এই যে হচ্ছে, এই যে এটা কেবল ফুটতেছে, ফুটতেছে। এটা হচ্ছে যে জাকিরের সুরা বলে এই বাজারের নাম। তো আমরা এখানে নামলাম, সকালবেলা নাস্তা খাইনি, ব্রেকফাস্ট খাবো। তো এই যে এখানে একটা হোটেল আছে, হ্যাঁ এই যে সবাই নেমে পড়ছে অলরেডি। তো এখানে একটা হোটেল আছে, এই যে উনি পরোটা বানাচ্ছে। তো আমরা এখানে পরোটা খাবো ডিম দিয়ে, এই যে চারকোনা পরোটা। এটা হচ্ছে সবজি, কি ডাল এটা? ভালো তো না? নাম কি আপনার? শেখ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাইয়ের হোটেল। আপনার বাড়ির পাশেই? জি। বুঝতে পারছি, গরম গরম পরোটা ধোয়া উঠতেছে। এই যে ডিম ভাজবে এখন, এই যে হ্যাঁ এখন শেষ হয়নি তাই? এই তো এই যে ওরা খাচ্ছে অলরেডি, মৌলা, এই যে টাকলু, এই যে আমারটা হচ্ছে এই পরোটা, ডাল ভাজি, বিসমিল্লাহ, ডিমটা, ও এই যে বিসমিল্লাহ। এই যে খাচ্ছে সবাই নাস্তা। কেমন বলো? এই যে নেমে গেছি এক জায়গায়, এটা হচ্ছে এমপি বাড়ির ঘাট বলে। হ্যাঁ, তখন আমরা যাই একটু ঘাটের দিকে যাই, নদী যাতে না ভাঙে এই জন্য এই বালুর বস্তা দিয়ে এগুলো বেঁধে দিয়েছে। না যাব না। এই যে ছোট ছোট নৌকায় করে একেবারে মাছ ধরার জন্য যাচ্ছে নৌকাগুলো, দেখি গা। নদীর পানি নাচিয়া ওঠে। ভালো লাগতেছে না এখানে এসে? হ্যাঁ, দারুণ লাগতেছে। আমার কাছে অনেকটা ভালো লাগছে, অনেকটা নিজের অসাধারণ অসাধারণ, নিজে অনেকটা হ্যাপি মনে হইতেছে। খুবই হ্যাপি জায়গা, রাইট? ওকে, তো যাচ্ছি। এই যে মুসুর ডালগুলো এইভাবে, এই যে মুসুর গাছ থেকে এই যে বাতাসে উড়িয়ে উড়িয়ে এই যে ঝাড়া হয়। এই যে গ্রামের এক চাচি, উনি এই যে এই ডালগুলো ঝেড়ে নিচ্ছে বাতাসে। আমার মাও একসময় এভাবে ঝাড়তো, এখন আর ঝাড়ে না, একেবারে বাতাসে উড়ে যাচ্ছে। এই যে ভদ্রটন ঘুরে যাচ্ছি আমরা, একটা ব্রিজ। এই যে আমরা একটু নামলাম সর্বদর্শন, একটু শেভ করবো আর কি। শেভ করা শেষ। সর্বদর্শন বাজার হয়ে যাচ্ছি আর কি, ঘাটের দিকে যাচ্ছি, গোপালপুর ঘাটের দিকে যাচ্ছি আর কি। এখান থেকে উঠবো, এই যে ট্রলার সামনে দেখা যাচ্ছে, এই যে যাচ্ছি ট্রলারে উঠবো। হ্যাঁ, এই যে ঘাটে ট্রলার ছেড়ে দিবে এখন, এই যে উঠবো এখন আর কি ট্রলারে। 50 মিনিট লাগবে যেতে আমাদের ওখানে। যে নৌকায় উঠে গেলাম, বসবো। কোনগুলা নিয়ে আসছে ও? কি এটার মধ্যে পিঠা? কোথায় যাচ্ছেন? মেয়ের বাড়ি ঢাকায়? ও আচ্ছা আচ্ছা, এইভাবে তো কেউ নিয়ে যায় না এখন। এই যে চাচি, উনি এই যে পিঠা নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়ি, হ্যাঁ ঢাকাতে। একেবারে তিন সাইডে প্রচুর ক্রাউড, শুধু উঠাচ্ছে এই লোকজন।
কমলাপুর ওই মেলায়, তো ওই যে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে, এখন এই রোদের মধ্যে বসে এই খাবারটা খেয়ে নিচ্ছে আর কি। এটা হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে চিংড়ি, নদীর চিংড়ি মাছ, এটা হচ্ছে পদ্মার ইলিশ, আর এটা হচ্ছে পদ্মার ইলিশ ফ্রাই। এই যে শুকনা মরিচ, ছোট ছোট ইলিশ, আর এই যে মইনুট ঘাট, এই যে সবজি কলা ঝুলাই রাখছে। তো আমরা এটা একটা খাবো, তো আমি একটা কলা নিচ্ছি, একটা ছিলাম, ও নরম আছে, যে খাচ্ছি। 25 টাকা হালি। বিসমিল্লাহ। ভালো, এটা ভালো। খুবই ভালো। খাবি? না না, খুবই ভালো কলা। এই যে মহলা খাচ্ছে একটা, নীল তো পিছনে একেবারে দেশি সবজি কলা, টাটকা। বিসমিল্লাহ। ও একটা খাচ্ছে, এই যে খান্টু, বড় অস্থির। পানি খেয়ে নি, পানির জন্য একেবারে দেশটা এইটুকু। এই যে ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি কিনছি 20 টাকার, খুব ঝাল। সাজিয়ে বসেছে, এই যে ফুলই ঘাস নৌকাই করে নিয়ে আসলো। যে এখানে একটা গোল্লা আইসক্রিম বিক্রি করে বরফ দিয়ে, সব কেমিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা খাবার হোটেল। বেশ কয়েকটা হোটেল এখানে আছে, তো আমরা দেখবো দুপুরে আসলে কি দিয়ে এখানে খাওয়া হয়। হ্যাঁ, এই যে সুন্দর হোটেল, একটা বসছি, কিন্তু ইলিশ মাছ ছাড়া আর কিছুই নাই এখানে। কারণ জায়গা, হাত ধোয়ার জায়গাটাও কলই ক্ষেত, হাত ধোবে টেবিলের উপরে, বাট পানি পড়বে কলই খেতে। অসাধারণ প্লেস। এই যে একটা ঘোড়ার গাড়ি, সাদা ঘোড়া, একেবারে ধুলো ওরাই যাচ্ছে গো, কলই খেতে মুখ দইও। ঠান্ডা ঠান্ডা পানি, দারুণ আরাম লাগতেছে রে। ঠান্ডা পানি দিয়ে মইনুট ঘাট, টুপি হোটেলে যে ঘুড়ি আছে, ঘুড়িলো চিংড়ি, আর এক কত রান্না আছে, এগুলো ছোট ইলিশ ভাজা। এটা কি? গরু ঝোল, এটা চিকেন, এই তো না? এটা হচ্ছে ইলিশ ভাজা, এটা চিংড়ি। এটা কি মাছ? আর এটা কি ভর্তা? চিংড়ি, ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের ডিম। এটা হচ্ছে আলু ভর্তা। এটা পাঙ্গাস, এটা গরু, আর এটা ইলিশ। এই আছে না? এছাড়া যদি আপনারা বড় ইলিশ খান তাহলে খেতে বসে গেছি সবাই। এখানে এই যে দিয়েছে হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে ইলিশ ভাজি, এই যে শুকনা মরিচও আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলিশ ভর্তা, এই যে একেবারে সরষের তেলের ভর্তা, লুকিংস আলু ভর্তা, তারপর ইলিশের ডিম, ইলিশের ডিম, এই যে গলদা চিংড়ি আছে, এই হচ্ছে গরুর গোশত ঝোল ঝোল, এই যে চিকেন চলে আসছে, হচ্ছে মুরগির ঝোল আলু দিয়ে, এক পিস আলু, ইলিশটা খুবই। আর কি আছে তোমার? ছোট মাছটা তো সালাদ দিয়েছে, বাট পেটটা শুরু করলাম না, শুরু করি। দেরি তো করা যায়। এই যে বড় সান্ডোর প্লেট, ইলিশের ভর্তা, ছোট মাছটা দিয়েছে। এই আলু ভর্তা, এই একটা ছোট মাছ। এই ইলিশ কত করে এটা? 150 টাকা পিস। 1 টাকা পিস।
so much expensive. ডিম এটা ভালো হ্যাঁ স্যার আর কিছু লাগবে? খাওয়া শেষ করি ভাই এই যে শুকনা মরিচ ইলিশের ভর্তাটা দাও শুকনা মরিচ মানে খেয়ে বলো হ্যাঁ দারুণ লাগতেছে দুপুরে খাবারটা দারুণ লাগতেছে অনেক ভিআইপি খাবার তো তো মুখ দেখা যায় না অন্ধকার না টর্চ লাইট ধরলে তো দেখা যাবে না আমি তো সুদানি আর লাইটের বিপরীতে বসে রয়েছে ডিম মাছ নিয়ে নিস ঘন্টা ঘন্টা খাচ্ছি সেটা ভেঙে খাস একটা 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 জিনিস খাচ্ছি আর ভিডিও করতে পারবো না কারণ খাবারটা খেতে হবে বলো বলছি কেমন শুকনো খাবার দে আমি ভাত নিয়ে নেই অস্থির আমরা এখন যাচ্ছি কার্তিকপুর বাজারে ওখানে যাব ঘোরাঘুরি করার জন্য এটা হচ্ছে কার্তিকপুর বাজার বাজারে এটা হচ্ছে কি চমচম কি চমচম এটা এটা হচ্ছে কি রসগোল্লা আর এটা হচ্ছে কালো কালো মিষ্টি কালো জাম আর এটা কি বলছে এটা হচ্ছে জল শিরা এটা রসগোল্লার মতো আর কি এটা জল শিরা স্পেশাল মিষ্টি আর এই যে দই আছে বন্ধ কর এই যে এক ভাই কিনলো এটা মিক্সটা এটা হচ্ছে এই যে আমার এক ভাবি আছেন সানারা মিষ্টি খুব পছন্দ করে তো এই সেই ভাবির কথা খুব মনে পড়তেছে একেবারে না দুষ অবস্থা পিস কত আমরা তো খাবোই আপনার লস আপনার 20 টাকায় বেশি 15 এই যে চলে আসছি আমাদের জল শিরা মিষ্টি এই যে মলো খাচ্ছে হ্যাঁ খাদি খেয়ে বল জল শিরা মিষ্টি খাচ্ছে অসম অসম খুবই দারুণ থ্যাংক ইউ পানি লাগে ভালো আছে এই যে টাকলু এরকম ইয়ে তো হ্যাঁ রসটা হেরান গুড হিটিং আমি একটু খেয়ে দেখি এখন ও নরম তো দারুণ আমি কাটলাম একটা জল শিরা হ্যাঁ ওনাদের ভাষায়। এই যে বিসমিল্লাহ অসাধারণ এই যে খাচ্ছি হ্যাঁ একেবারে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে
নরম দুলে। এই যে সানার জিলাপি নিছি দুইটা, এই যে কাটলাম, এই যে এই একেবারে মাখো মাখো অবস্থা। আমি অর্ধেকটা নেই, এত বড়টা খাওয়া যাবে না। এই যে ভিতরে তো দেখি একেবারে রসের টইটুম। একটা রুটি দিয়ে খাবো। হ্যাঁ, রুটি দিয়ে খাচ্ছি। আল্লাহ বিসমিল্লাহ। হ্যালো রে, ভালো দারুণ লাগতো, দারুণ কথা। আসছে না খাচ্ছি মিষ্টি। কালো জাম নিয়েছি দুইটা, কালো জাম খাবো। এই যে কাটলাম, একেবারে কালো জাম। বিসমিল্লাহ। ঠিক। এই যে দই নিয়েছি 4টা, একেবারে কালার কি উপর। যাচ্ছি এখন রিক্সায় করে সামনে কার্তিকপুর বাজারে মিষ্টি খেলাম, এখন চলে যাচ্ছি আর কি। এই যে উঠে যাচ্ছি স্প্রিং বোর্ডে, এই যে স্প্রিং বোর্ড। নদীর ওই পাড়ে যাব। প্রচুর ঢালু রাস্তা। এই যে নৌকা ভর্তি পাটখড়ি। মেলে কি করে এগুলো দিয়ে? এই উঠে যাচ্ছি নৌকায়, উঠবো? ওঠেন। বিসমিল্লাহ। স্টার্ট দে, স্টার্ট দে।
এগুলো ঢাকায় চলে যাচ্ছে প্রচুর পরিমাণে পাখি। চলে আসলাম এই পারে। এই ভাই এদিক টাকা আচ্ছা, এগুলো কক্সবাজার থেকে আসে, সাগরের পাড়ে থেকে বীজ হিসেবে আসে ওইভাবে হয়। এই যে ঝাউবন, যাচ্ছি এই যে পদ্মার পাড় ধরে। হ্যাঁ, যাচ্ছে ঘাস কেটে না, বাদাম লাগিয়েছে। ওগুলো লোক আছে। সো টায়ার্ড, সারাদিন ঘোরাঘুরি হাঁটাহাঁটির পরে এখন টায়ার্ড হয়ে গেছি। এখন এখানে বিছানা নাই ঘোরাঘুরি দেওয়ার মতো, এটাই আমার কাছে এখন দর। সূর্যটা ওদিকে ডুবে যাচ্ছে, ছবি তুলেন। সূর্যটা ডুবে যাচ্ছে। হ্যাঁ, এই যে কালো জিরা, এটা ধাক্কা দিই সবাই মিলে। এই যে মৌমাছি মধু আহরণ করতেছে। এই যে সুন্দর জায়গা, লোকজন আছে, সরকারি ভাবে যাবেন ঘর তুলে দেওয়া হয়েছে। যে যাচ্ছি হেঁটে হেঁটে, পদ্মার চর পার হয়ে আসছি। প্রচুর পাখির কলতান সামনে, যে প্রচুর পাখির শব্দ। সামনে যেতে চেয়েছিলাম বাট এখন সময়ও নাই। হ্যাঁ, প্রচুর পাখিতে একেবারে প্রত্যেক ডালে ডালে মনে হচ্ছে পাখি বসে আছে। এই যে সরকারি ঘরগুলো, সে ওই লম্বা করে ঘরগুলো দিয়েছে। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে। এই যে এই যে মাঝি এখন ছেড়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে লোকজন আসতেছে। এই যে
ঘাস ফেলে দিল, সুন্দর ঘাস। পদ্মা নদী